এই গাড়িটা আমার জীবন বদলে দিয়েছে। কাতারে যখন এসেছিলাম প্রায় 2 বছর আগে, তো 8 থেকে 9 মাস আমি বসেছিলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য। তাছাড়া কাতারে কিন্তু অন্য কোনো কাজ তেমন একটা অ্যাভেলেবেল নাই। পর লাইসেন্স নিলাম। লাইসেন্স নেওয়ার পরে আমার হাতে কোনো টাকা ছিল না। এমনিতেই বসে বসে খেয়েছি 8-9 মাস, দেশে তো কোনো টাকা পয়সা পাঠানো হয় নাই। খেয়েছি। শুধু লাইসেন্স পেলে কি হবে? গাড়ি তো লাগবে। হাতে কোনো টাকা পয়সা নেই। একজন পরিচিত মামা ছিল আমার। তাকে বললাম, মামা আমার কিছু টাকা পয়সা দেন তো, আমি একটা গাড়ি কিনি। তো সে বলতেছে, তো আমার এই মাসে 4,500 রিয়াল স্যালারি আসবে। তুমি তো গাড়ি কিনলে প্রায় 15,000 রিয়াল লাগবে, কমসে কম 15-16 হাজার। এই যে আমার সামনে দেখতেছেন, এই যে এই গাড়িগুলো কিন্তু 15-16 হাজার লাগবে মোটামুটি। তো কি করবো? আমি বললাম, ঠিক আছে মামা, 4,500 আমাকে দেন। তারপর দিল। তারপর আমি ফেসবুকে মার্কেট প্লেসে খুঁজতে লাগলাম গাড়ি। তারপর খুঁজে আর কি এই গাড়িটা পেলাম। এই যে এই গাড়িটা। আর এই গাড়িটা ছিল একজন ইন্ডিয়ানি, কেরালা। সে কাতারে অনেকদিন, 8-10 বছর হবে। সে চলে যাবে সে চলে যাবে একবারে আর কি। তো আমি তাকে হোয়াটসঅ্যাপ করলাম, সে বললো আসো, এখানে লোকেশন দিল, গেলাম। তো তার সাথে আমি দেখা করলাম, দেখা করার পরে বললাম একবারে কম কত? সে বললো একবারে 4,500 রিয়াল। তো 200 টাকা কম নিছে। তো ওই 200 টাকা আমি এই গাড়িতে রেজিস্ট্রেশন করছি। 200 রিয়াল লাগছে, মানে 4,500 পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই গাড়িটা এখনো ভালো চলতেছে। যদি এই গাড়িটা না নিতাম, অনেকে 4,500, 5,000, 7,000 রিয়াল দেওয়া মানে গাড়ি কিনে আর কি। এটা হচ্ছে আবার 2014 মডেলের আমার এই গাড়িটা। অনেকে গাড়ি কিনে 2009 মডেল, 8 মডেল, 10 মডেল, 11 মডেল। অনেক প্রবলেম। এই গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। তো এই গাড়িটা কিন্তু আবার মার্কেট ভ্যালু এখন আছে 9,000 রিয়াল। আমি যদি বিক্রি করতে চাই 8,000 রিয়াল এনি টাইম বিক্রি করতে পারবো।